বন্ধুরা, আজ আমি আমেরিকান হরর মুভি 2018 বোর্ডিং স্কুল সম্পর্কে বলবো। একটি 12 বছর বয়সী ছেলে তার মা আইসাবেল এবং তার সৎ বাবা ডেভিডের সাথে থাকে। জেকবের নিকোফিয়ার সমস্যা আছে, অর্থাৎ অন্ধকার দিকে ভয় পায়। সে ভীতিকর স্বপ্ন দেখতে পায় এবং সে তার অভ্যাসের কারণে আতঙ্কে জোরে চিৎকার করে জাবেলকে বিরক্ত করে। পরদিন সকালে খবর আসে ইসাবেলের মা অর্থাৎ জেকবের দাদি মারা গেছেন। জেকব তার দাদির সাথে কখনো দেখা করেনি। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় একজন বৃদ্ধ মহিলা তাকে বলেন যে সে ঠিক তার দাদির মতোই হয়েছে এবং তার চালচলনও তার দাদির মতোই। তিনি তাকে বলেন যে নৎসি আক্রমণের সময় যখন তিনি একটি বেসমেন্টে লুকিয়েছিলেন তখন একজন নাবিক তাকে খুঁজে পেয়েছিলেন এবং কাউকে না বলার শর্ত দেওয়া হয়েছিল তাকে। তার দাদি তার বহুবার লালসার শিকার হয়েছিল। তখনই তোমার সাহসী দাদি দাঁত এতটাই জীর্ণ হয়ে গিয়েছিল যে সে দাঁতের সাহায্যে তাকে মেরে ফেলেছিল। এখন সবাই এভাবে বাড়ি ফিরে আসে। বিল তার সাথে তার মায়ের জিনিস বাড়িতে নিয়ে আসেন। এখন ইসাবেল এবং ডেভিড মার্টিনি শো দেখতে যায়। এখন সে ঘরে বসে টিভি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিল। সে তার দাদির জিনিস দেখতে শুরু করে এবং তার দাদির হ্যান্ড গ্লোভস তুলে নেয় আর পরে ইসাবেলের ডিভাইসটিতে যায়। তখনই তারা দুজনে ফিরে আসে। জেকব ঘাবড়ে যায় এবং তার স্কুলে হ্যান্ড গ্লোভ লুকিয়ে রাখে। ওই রাতে ডেভিডের বস মিস্টার হোলকম্বো এর ওখানে তারা ডিনারের জন্য সেখানে যায়। এখানে জেকব তার মেয়ে ক্রিস্টিনের সাথে দেখা হয়। পরের দিন স্কুলে কিছু ছেলে তার স্কুল ব্যাগে মেয়েদের জিনিস খুঁজে পায়। তারা তাকে নিয়ে অনেক মজা করে এবং ওখানেই তাদের লড়াই হয়, যার কারণে জেকব 1 সপ্তাহের জন্য স্কুল থেকে সাসপেন্ড হয়ে যায়। এখন সে বাড়িতে শুয়ে বিরক্ত এবং চেকআপের জন্য তার দাদির পোশাক পরে দাদির মতো চেষ্টা করছে। তখনই দুর্ভাগ্যবশত তার সৎ বাবা এসব দেখে ফেলেন। পরের দিনই সে জেকবকে একজন ডাক্তার শর্মানের কাছে নিয়ে যায়। তারা একটি বোর্ডিং স্কুল চালায় এবং তিনি সেখানে প্রধান এবং একমাত্র শিক্ষক। এখন জেকবকে এই স্কুলেই পড়তে হবে। জঙ্গলে নির্মিত স্কুলে মিসেস শর্মান তার সাথে দেখা হয়। জেকব সবেমাত্র তার ঘরে গেছে এবং ঘুমিয়েছিলেন। তখনই কেউ একজন তার ঘরে ভীতিকর মুখ নিয়ে প্রবেশ করে। তাকে দেখে সে জোরে চিৎকার করে। তারপর সে বুঝতে পারে যে এটি তার রুমমেট, যার নাম পিল। সকালে নাস্তার সময় জেকব 5 নতুন সহপাঠীর সাথে দেখা করে। ফেডরিক, ফেলবোর্ড, যমজ ভাই লিন এবং ক্যালভিন এবং ক্রিস্টিয়ান, যাকে জেকব আগে থেকেই চিনত। তার প্রথম ক্লাসে ডক্টর সবাইকে স্কুলে তার নিয়ম এবং পরিধান বোঝান, যেটিতে ক্রিস্টিয়ান বিরোধিতা করেন। বিনিময়ে ডক্টর শর্মান তাকে খারাপভাবে মারধর করেন। ডক্টর শর্মান বলছেন যে 2 সপ্তাহের মধ্যে তোমরা সবাই সঠিক পথে আসবে। পরের দিন ক্রিস্টিয়ান মিসেস শর্মানের আইডি কার্ড জেকবের কাছে নিয়ে আসে এবং দেখায়। সে বলে এখানে কিছু একটা গরমিল আছে। এখন রাতে জেকব এবং ফিল তাদের রুমে আসে। তারা কিছু গর্জন শুনতে পায়। তারা গিয়ে দেখতে পায় যে এই শব্দটি ফেডারেল এবং রেলওয়ের রুম থেকে আসছে। তারা যখন সেখানে ভিতরে যান, রেলওয়েকে দেখেন যে পটিমাখা হয়ে তার মাথা দেয়ালে ঠোকাচ্ছে। এখন জেকব তাকে পরিষ্কারের জন্য তাকে বাথরুমে নিয়ে যান। সে দেখতে পান যে ফেডরিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এখন ক্রিস্টিয়ান এই পরিস্থিতির সুযোগ নেয় এবং জেকবকে নিয়ে স্কুল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুজনেই ধরা পড়ে। মিস্টার শর্মিন বুঝতে পারে যে ক্রিস্টিয়ানের পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন শর্মান ক্রিস্টিয়ানকে সারা রাত বেত দিয়ে পেটায়। পরের দিন শর্মান জেকবকে বলে যে ক্রিস্টিয়ান তার ভাইকে খুন করেছিল এবং সে তার মাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। শর্মান জেকবকে সব বাচ্চাদের দায়িত্ব দেন। এক রাতে ক্রিস্টিয়ান জেকবকে তার ঘরে ডাকেন। সে তাকে বলে যে সে ফেডরিককে হত্যা করেছিল, যাতে সে এবং জেকব পালিয়ে যেতে পারে। সে জেকবকে তার দাদির পোশাক পরতে বলে, আর এটা না করলে সে অ্যালভিডকে হত্যা করার হুমকি দেয়। তারপর দুজনের নাচ শুরু হয়। এই সময় ক্রিস্টিয়ান জেকবকে হত্যা করার জন্য ছুরি তুলে নেয়, যা জেকব দেখে এবং তাকে পিটিয়ে ধুলাই করে। কিন্তু বাস্তবে ক্রিস্টিয়ান এটি মার খাওয়ার জন্যই করেছিল, কারণ ক্রিস্টিয়ান প্রতিবার মার খেতে একটি কামুক অনুভূতি পায়, কারণ সে প্রথমবারে জেকবের প্রেমে পড়েছিল। এখন জেকব মিসেস শারমিনকে অ্যালভিডের রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পান। সাথে সাথে সে সেখানে যান এবং বুঝতে পারেন যে অ্যালভিড আর বেঁচে নেই। জেকব মিসেস শারমিন এর পিছনে যান এবং ডক্টর শেরম্যানের সাথে কথা বলতে শুনেন যে কিভাবে তারা একসাথে আজ সমস্ত বাচ্চাদের হত্যা করবে। এই লুকোচুরি চলাকালীন সে বেসমেন্টে পৌঁছে যান। সেখানে সে আসল মিস্টার এবং মিসেস শারমিনের মৃতদেহ দেখতে পান। তারপর সে সেখান থেকে বেরিয়ে আসে এবং জানতে পারে যে অ্যালভিডের মা মিসেস রাম তার কাছে সেখানে এসেছেন। এখন তার কথা থেকে জেকব জানতে পারে যে তার বাবা মা নিজেরাই তাদের সন্তানদের থেকে চিরতরে আলাদা হয়ে তার থেকে রেহাই পেতেই এই চুক্তি করেছেন। এখন মিসেস রাম চলে যেতে চাচ্ছেন। তখনই নকল মিসেস শারমিন দ্রুত আসে এবং খঞ্জরটি দিয়ে তাকে হত্যা করে, কিন্তু সে জানতো না যে হত্যাকারী শারমিন ইতিমধ্যেই তাকে পানিতে এমন বিষ দিয়েছিল যে তার মৃত্যু স্বাভাবিক বলে মনে হবে। এখন মিসেস শারমিনের আচরণে ক্ষুব্ধ হয়ে সে তার গলা কেটে ফেলে। তারপর খুনি শেরমান জেকবকে ডাকে। তাকে বলে, জেকব এখন বেরিয়ে আসো, আমি সব জানি। শেরমান জেকবের কাছ থেকে লিঙ্কিং এর লাশ সরাতে সাহায্য নেয় এবং তার সাথে তার পুরো পরিকল্পনা ভাগ করে নেয় কিভাবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলোকে একটি দুর্ঘটনার মতো দেখাবে। জেকবকে বলে
সে একজন কন্ট্রাক্ট কিলার এবং তার সৎ বাবা তার সাথে চুক্তি করেছেন যাতে তুমি কখনোই বাড়ি ফিরতে না পারো। এখন জেকব তার সাথে মৃতদেহগুলোকে সঠিক জায়গায় রাখার কাজ করেন। এরপরে শারমান আগুন লাগাতে শুরু করে এবং জেকবকে উপরে যেতে বলে আর সমস্ত বাচ্চাদের ঘরে তালা দিতে বলে, কিন্তু সে তার কথায় প্রতারিত না হয়ে জেকব তাকে ছুরি দিয়ে আক্রমণ করে এবং তাকে হত্যা করে, কারণ সে জানতো যে সে উপরে গেলেই শারমান আগুন লাগিয়ে মেইন গেটে তালা দিয়ে পালিয়ে যাবেন। এখন জেকব সমস্ত বাচ্চাদের নিরাপদে নিয়ে যায় আর সে ক্রিস্টিয়ানকে একটি ঘরে বন্দি করে রেখে মারতে চেয়েছিল, কারণ সে নির্দোষ ফেব্রিটকে হত্যা করেছিল। সে তার কাপড় খুলতে খুলতেই নেমে আসে এবং এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে শিশুরা পুলিশের সহযোগিতায় তাদের পরিবারের কাছে ফিরে আসে। জেকব চুক্তির বিষয়ে তাদের কাছে গোপনীয়তা প্রকাশ করে না, কিন্তু পিলের বাবা তাকে হুমকি দেয় যে পিলের সাথে কিছু ঘটলে ভুল হলে তাকে পস্তাতে হবে। এখন জেকবও তার ঘরে ফিরে যায় এবং ডিনারের পর সে তার ঘরে গিয়ে আলো নিভিয়ে দেয়। আজ তার অন্যরকম অনুভূতি হচ্ছে, কারণ এখন সে অন্ধকারকে নিয়ন্ত্রণ করেছে। এখন সে কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবে না। এখন ভিতর থেকে তার মা ইসাবেলের চিৎকার শব্দ শুনতে পায়। জেকব ইতিমধ্যেই ডেভিডের পানিতে সেই বিষ ঢেলে দিয়েছিল, যেটা কন্ট্রাক্ট কিলার এলুয়েদের মা মিসেস রামবাচ্চার পানিতে বিষ মেশানো হয়েছিল। সে এই সত্যিটা জেনে যে তার সৎ বাবা কন্ট্রাক্ট কিলারের কাছে তাকে মারতে পাঠিয়েছিলেন, জেকব প্রয়োজনের বোতলটি বাহিরে ফেলে দেয় এবং সে তার ঠোঁটে রক্ত দিয়ে সাজিয়ে তার দাদির মতোই হাসে।